আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া দিয়ে হালিম। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে একটা বাটিতে রেডিমিক্স হালিমের প্যাকেটের মধ্যে একটি শস্য এবং একটি মশলা থাকে, শস্যটা ঢেলে নিচ্ছি। একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। বেশি করে পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। ভালো করে মিক্সড করে একটা সাইডে আমি 20-30 মিনিটের জন্য রেখে দিব। আর পানির পরিমাপটা আন্দাজ করে দিবেন, কারণ পানিটা কিন্তু রেখে দিলে যখন আমি রেখে দিব তখন কিন্তু অনেকটাই সোক করবে, তাই বুঝে শুনে পানিটা দিবেন। গরুর পায়া এবং কিছুটা মাংস আমি একসাথে প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হালিমের ভিতরে যে প্যাকেট মশলাটা থাকে সেখান থেকে আমি হাফ মশলাটা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালো করে আমি রান্না করে নিয়েছি, কারণ পায়া হতে কিন্তু অনেকটা সময় লাগে, এজন্য আমি প্রেসার কুকারে রান্না করেছি। এটা ডিটেলসে দেখালাম না, প্যাকেট মশলা প্যাকেটের সাথেই লেখা থাকে। আর এছাড়াও আমার অন্য আরও একটি হালিমের ভিডিও আছে, সেখানে আমি ডিটেলস দেখিয়েছি, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এবার আমি ডালগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি, যেটা কিনা আমি কিছুক্ষণ আগে রেডি করে রেখেছিলাম। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি আর চুলাটা জ্বালিয়ে দিয়ে খুব অল্প আঁচে রান্না করতে হবে যাতে সেদ্ধ হয় কিন্তু নিচ থেকে লেগে না যায়। এজন্য একটু পরপরই আমাকে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে অনেক রকমের ডাল থাকে তাই নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। সামান্য পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়, এজন্য আমাকে বারবার নেড়ে দিতে হবে। কিছুটা মশলা আমি যে রেখে দিয়েছিলাম প্যাকেটের, সেখান থেকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। অনেকেই রান্না করার সময় পুরো মশলাটা একেবারে দিয়েই মাংসটাকে রান্না করেন, তবে আমার কাছে মনে হয় যে পরে যদি আমি মশলাটা অ্যাড করি তাহলে আমার কাছে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। আর এটা আমার একান্তই ব্যক্তিগত চয়েস। আপনাদের যদি মনে হয় যে একেবারে দিবেন একেবারেও দিতে পারেন, তবে এভাবে আমার কাছে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এবারে আমি দিয়ে দিব ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, এটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। ডালটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি যে পরিমাণে ঘনত্বটাকে রাখতে চাচ্ছি সেটাও আমার হয়ে গিয়েছে। তো আমি আর কিছুক্ষণ রেখে তারপরে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই সময়টা যেহেতু টকবক করে ফুটছে, তো নিচে লেগে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে, তাই এই সময়টা একটু বেশি করেই নাড়তে হবে। এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। হালিমটাকে আমি তুলে নিয়েছি, এবার ডেকোরেশনের পালা। ডেকোরেশনটা আপনারা যে যার মতো করে করতে পারেন। এখানে আমি কাঁচামরিচ কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লেবু কুচিও দিতে পারেন, তবে আমি এখানে তেঁতুলের টক বানিয়েছি, আমি সেই টকটা দিয়েই সার্ভ করব। আর আদা কুচি দেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাও আপনারা কম বা বেশি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমার সাজানো হয়ে গিয়েছে, এবার সার্ভ করার পালা। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি এটাকে নান রুটির সাথে সার্ভ করেছিলাম, আপনারাও শুধু শুধুও খেতে পারেন অথবা নান রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। কেমন হলো আমার আজকের রান্না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টার মতো যে বেল বাটনটি আছে তাও অন করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। নতুন আবারও রেসিপি নিয়ে চলে আসবো, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।